চোখ রাখবো জ্বালানি নিয়ে রাজ্যগুলিকে মোদির আক্রমণ। কিছু রাজ্যবাসীকে স্বস্তি দিতে চায় না। কেন জ্বালানির উপর কর ছাড় দিচ্ছে না রাজ্যগুলি কর ছাড় না দিয়ে মুনাফা করেছে। রাজ্যগুলোকে তোপ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। জ্বালানি নিয়ে রাজ্যগুলোকে তোপ মোদির আক্রমণ। কিছু রাজ্যবাসীকে স্বস্তি দিতে চায় না। কি বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, আমরা শুনবো। देशवासियों पर पेट्रोल डीजल की बढ़ती कीमत का बोझ कम करने के लिए केंद्र सरकार ने एक्साइज ड्यूटी में कमी की थी। कुछ राज्यों ने तो भारत सरकार की इस भावना के अनुरूप यहां टैक्स कम कर दिया, लेकिन कुछ राज्यों द्वारा अपने राज्य के लोगों को इसका कोई लाभ नहीं दिया गया। अब कई राज्य जैसे महाराष्ट्र, पश्चिम बंगाल, तेलंगाना, आंध्र प्रदेश, तमिलनाडु, केरला, झारखंड, किसी न किसी कारण से उन्होंने इस बात को नहीं माना। আমরা এই নিয়ে কথা বলবো। নিউজরুম থেকে রয়েছেন আমাদের সিনিয়র এডিটর ময়ূক রঞ্জন ঘোষ। ময়ূক, আমরা শুনলাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরাসরি বললেন বেশ কিছু রাজ্য ইতিমধ্যেই কর ছাড় দিয়েছে জ্বালানিতে, কিন্তু পশ্চিমবঙ্গের নাম করে বললেন আরো বেশ কয়েকটি রাজ্যের সঙ্গে যেই সমস্ত রাজ্যগুলো রাজ্যবাসীকে স্বস্তি দিচ্ছে না। একদমই তাই, এবং মাথায় রাখতে হবে এই প্রত্যেকটি রাজ্য বিজেপি সরকার রয়েছে। এই প্রত্যেকটি রাজ্যতে বিজেপি শাসিত সরকারের বিরুদ্ধে কার্যত নরেন্দ্র মোদী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তোপ। এবং যে কথাটা স্পষ্টভাবে বেনজির আক্রমণ নরেন্দ্র মোদী করলেন, বললেন যে শুধুমাত্র জ্বালানির দাম কমানো তো দূর চাই, যারা রাজ্যগুলো, যে সরকারগুলো, তারা সেই সময়টা কোভিড পরিস্থিতি হোক বা যখন মন্দা পরিস্থিতি চলছে গোটা দেশে, সেই সময় জ্বালানি থেকে বাড়তি উপার্জন করেছেন। অর্থাৎ তেল বেচে যে টাকাটা আসে, রাজ্যের যে অংশের টাকা, সেই টাকাটা ডবল ইনকাম করা হয়েছে। এবং তখন যখন কেন্দ্রের তরফে জ্বালানিতে যে ছাড় দেওয়া হয়েছিল, তুমি জানো যে একটা সময় 10 টাকা 12 টাকা করে বেড়ে গেছিল, এবং তারপরে গোটা দেশে আন্দোলন হয়েছিল। এবং তারপরে আমরা দেখি যে কেন্দ্রের তরফে একটা বড় সংখ্যক টাকা ছাড় দিয়ে দেওয়া হয়। উত্তরপ্রদেশের নির্বাচনের আগে আমরা দেখেছিলাম এই ঘটনাটি ঘটেছিল। সেই সময় কিন্তু বারবার বিজেপির তরফ থেকে তোপ দেওয়া হয়েছিল যে রাজ্যগুলি কেন এই জায়গাতে ছাড়টা দিচ্ছেন। আমি আরেকবার অনুরোধ করব যে আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বলেছেন একবার শুনে নেওয়ার জন্য। मैं इस बात में नहीं जाऊंगा कि इस दौरान इन राज्यों ने कितना रेवेन्यू कमाया, लेकिन अब आपसे मेरी प्रार्थना है कि देश हित में आप पिछले नवंबर में जो करना था, 6 महीने डिले हो चुका है, अब भी आप अपने राज्य के नागरिकों को वैट कम करके इसका बेनिफिट पहुंचाइए। आप सब जानते हैं कि भारत सरकार के पास जो रेवेन्यू आता है उसका 42% तो राज्यों के ही पास चला जाता है। मेरा सभी राज्यों से आग्रह है कि वैश्विक संकट के इस समय में कोऑपरेटिव फेडरलिज्म की भावना पर चलते हुए एक टीम के रूप में हम सब मिलकर काम करें। অর্থাৎ 7 রাজ্যকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে তোপ এবং স্পষ্ট ভাষায় যে কথাটা বললেন যে 42% একটা 100 টাকার তেল বেচলে 42% অর্থাৎ 42 টাকা চলে যায় রাজ্যের ভাগে। এই 6 মাস অনেকটা দেরি হয়েছে বলে উনি খেদ প্রকাশ করলেন, এবং তার পাশাপাশি বললেন যে 6 মাস দেরি হয়েছে, এখন আপনারা কেন তেলের দাম কমানোর জন্য চেষ্টা করছেন না, এখন আপনারা কেন আপনাদের শতাংশ কমিয়ে আনছেন না, কেন যে ছাড়, ট্যাক্সের ছাড়, ভ্যাটের ছাড়, স্টেটের কাছে যে ভ্যাট আছে সেই ছাড় কেন দিচ্ছেন না বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 7টা রাজ্যের মুখ্যমন্ত্রীকে কার্যত বললেন, অনুরোধ করলেন। এবং তার পাশাপাশি বললেন যে আগের নভেম্বরে যে কাজটা করার উচিত ছিল এই রাজ্যগুলোর, মাথায় রাখতে হবে যে বিজেপি শাসিত রাজ্যগুলো কিন্তু এই কাজটি করেছে। এবং আমরা দেখেছি কখনো ঘোড়ার গাড়ি নিয়ে, কখনো সাইকেল নিয়ে বহু নেতা ঘুরেছেন। আমরা দেখেছি এই রাজ্যে মদন মিত্র একের পর এক মিছিল আমরা দেখেছি। তৃণমূল কংগ্রেসের আজকে জ্বালানি নিয়ে মিছিল আছে। এই সমস্ত মিছিলের কিন্তু সারমর্ম হচ্ছে যে কেন্দ্রের তেলের দাম কমানো
কমানো উচিত। এর পাশাপাশি আরেকটা বড় দাবি এর আগেও বহুবার করা হয়েছে যে জিএসটির মধ্যে তেলের দাম যদি চলে আসে তাহলে তেলের দাম কমে যাবে, ক্যাপড হয়ে যাবে। এই সমস্ত কিছুর মাঝে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোভিড পরিস্থিতি নিয়ে যে মিটিং ছিল, অন্যান্য মুখ্যমন্ত্রীদের সাথে যে মিটিং ছিল, সেই মিটিংয়ে বৈঠকে স্পষ্টভাবে এই কথাটাও বললেন যে কোভিডের জন্য, মহামারীর জন্য, লকডাউনের জন্য শুধুমাত্র ভারতে নয় গোটা বিশ্ব জুড়ে একটা মন্দার পরিস্থিতি তৈরি হয়েছে এবং সেখানে কেন্দ্র যতটা সম্ভব চেষ্টা করেছে তাদের শতাংশ, যতটা ভ্যাটের শতাংশ কেন্দ্রের কাছে আছে, অর্থাৎ ট্যাক্স যতটা কেন্দ্রের কাছে আছে সেইটা কম করিয়ে দিয়ে মানুষকে কিছুটা রিলিফ দেওয়ার জন্য বড় কথা, বড় ক্রিটিসিজম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করলেন। বললেন যে এই 7 রাজ্যের যারা সরকারে রয়েছে তারা তো তেলের দাম কমায়নি, নিজের ভাগের একটা তেলের দাম রয়েছে সেই দাম থেকে কম তো করেইনি, উল্টে ইনকাম করেছে। অর্থাৎ যে কথাটা বারবার বিরোধীরা, বিজেপি যারা তৃণমূলের বিরুদ্ধে যে অভিযোগটা করেছে শাসক দলের বিরুদ্ধে যে এই রাজ্যে শুধুমাত্র মদের থেকে নয় তেলের সাথেও ডিরেক্টলি যে ইনকাম, রেভিনিউ জেনারেশন সেইটার সম্পর্ক আছে এবং এই সরকার মদ এবং তেল থেকে রেভিনিউ জেনারেট করছে। এই কথাটাই আমরা বারবার যেভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, এর আগেও বলেছেন এবং আজকে স্পষ্ট ভাষায় মুখ্যমন্ত্রীরা যেখানে জুম মিটিং, যে মিটিংটা চলছে সারা দেশে, যে মিটিংটা এই মুহূর্তে সম্প্রচার হচ্ছে, সেখানে লাইভ টেলিভিশনে বললেন যে তেলের দাম রাজ্যগুলো কমাতে পারে কিন্তু রাজ্যগুলো কেন কমাচ্ছে না, কেন মানুষকে বিভ্রান্ত করছে। এর আগেও বিজেপি বারবার বলেছে। এবার সর্বোচ্চ কর্তা, দেশের সর্বোচ্চ কনস্টিটিউশনাল পোস্টে যে ভদ্রলোক আছেন সেই ভদ্রলোক সরাসরি বললেন যে শুধুমাত্র কেন্দ্রের দায় তো এটা নয়, ফেডারেল স্ট্রাকচারে কেন্দ্র এবং রাজ্যের সমন্বয়ে একটা দেশ চলে এবং যেহেতু মার্কেট রেগুলেটেড এই তেলটা, সুতরাং তেলে বিশ্ববাজারে যেরকম দাম তার উপর নির্ভর করে ভারতের দাম। কিন্তু মাথায় রাখতে হবে যদি 100 টাকার তেল বিক্রি করা হয় তার মধ্যে থেকে একটা বড় অংশ কিন্তু যায় রাজ্যের কোটায়। আমরা ঠিক কি বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরো একবার দর্শকদের শোনাবো। देशवासियों पर पेट्रोल डीजल की बढ़ती कीमत का बोझ कम करने के लिए केंद्र सरकार ने एक्साइज ड्यूटी में कमी की थी। कुछ राज्यों ने तो भारत सरकार की इस भावना के अनुरूप यहां टैक्स कम कर दिया, लेकिन कुछ राज्यों द्वारा अपने राज्य के लोगों को इसका कोई लाभ नहीं दिया गया। अब कई राज्य जैसे महाराष्ट्र, पश्चिम बंगाल, तेलंगाना, आंध्र प्रदेश, तमिलनाडु, केरला, झारखंड, किसी न किसी कारण से उन्होंने इस बात को नहीं माना। আমরা শুনলাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বললেন। আমরা এই নিয়েই কথা বলবো। এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের সঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। অধীর বাবু, আপনাকে স্বাগত জানাবো। যেটা আজকে প্রধানমন্ত্রী বললেন যে কিছু রাজ্য রাজ্যবাসীকে স্বস্তি দিতে চায় না, এই নিয়ে আপনার প্রতিক্রিয়া কি? ভারতবর্ষের প্রধানমন্ত্রী একজন প্রধানমন্ত্রী কোথায় কোন ফোরামে কি কথা বলা উচিত সে সম্পর্কে তার দায়িত্ববোধ আরো বাড়ানো উচিত বলে মনে করি। কোভিড নিয়ে আলোচনা করতে গিয়ে তিনি দাম বাড়ানোর গল্প ফাঁদলেন। অর্থাৎ তিনি সবসময় ইলেকশন মোডে থাকেন, সবসময় নির্বাচন করাটাই তার কাজ, তার বাইরে আর কিছু তার মাথায় ঢোকে না। আজকে এই কোভিডের কারণে ভারতবর্ষের 40 লক্ষ মানুষের মৃত্যু হয়েছে, এই কথা কি ভারতবর্ষের প্রধানমন্ত্রী স্বীকার করেছে? এটা আন্তর্জাতিক সমস্ত পত্রপত্রিকা, আমেরিকা, লন্ডনের ল্যান্সেট জার্নাল সবাই বলছে 40 লক্ষ মানুষের মৃত্যু হয়েছে। সেখানে সরকারের গাফিলতি কোথায় ছিল এই সরকার, সেটাকে একবারে বলেছে না। আজকে এই সরকার শুধু পেট্রোল ডিজেলের উপরে এক্সাইজ ডিউটি বসিয়ে, সেস বসিয়ে, সারচার্জ বসিয়ে 24 লক্ষ কোটি টাকা রোজগার করেছে, তার কথা কোথাও আছে? নেই। ঠিক এই জায়গায় অধীরবাবু আমি বলছিলাম নিউজ রুম থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অধীরবাবু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঠিক এই জায়গায় রাজ্যগুলোকে বলছেন যে রাজ্যগুলো এক্সাইজ ডিউটি কমায়নি, ভ্যাট কমায়নি, সেই রাজ্যগুলো কেন কমাচ্ছে না? অর্থাৎ রাজ্য এবং কেন্দ্র এই মিলিয়েই তো ফেডারেল স্ট্রাকচার, যুক্তরাষ্ট্র পরিকাঠামো। তো সেই জায়গায় রাজ্যগুলিকেও কিন্তু কার্যত জ্বালানি নিয়ে তোপ দেখেছেন আজকে প্রধানমন্ত্রী। আরে ভাই, এক্সাইজ ডিউটি কমানোর ক্ষমতা একমাত্র কেন্দ্রের, রাজ্যের হাতে ভ্যাট। কেন্দ্র কি কমিয়েছে এক্সাইজ ডিউটি? বাংলায় কথা আছে আপনি আচারী পরেরও ধর্ম। আগে অপরকে জ্ঞান দেওয়ার আগে নিজে কি করছে সেটা দেখা দরকার। শুধু এক্সাইজ ডিউটি চাপিয়ে এই ভারতবর্ষের সরকার 24 লক্ষ কোটি টাকা রোজগার করেছে। রাজ্যগুলোর উপরে নিশ্চয়ই ভ্যাট চাপায় রাজ্যগুলোর নিশ্চয়ই দেখা উচিত। রাজ্য দেখেছে, আপনি খোঁজ নিয়ে দেখুন ছত্তিশগড়, খোঁজ নিয়ে দেখুন রাজস্থান, খোঁজ নিয়ে দেখুন ঝাড়খণ্ডে 1 লিটার তেলে 25 টাকা কমিয়েছে। প্রধানমন্ত্রী কিন্তু বাংলার কথাও বলেছেন, বাংলা ভ্যাট কমায়নি।
আমাদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছেন অধীরবাবুর, কিন্তু অধীরবাবু যে কথাটা বললেন যে রাজ্যগুলোর দেখা উচিত, কিন্তু প্রধানত এক্সাইজ ডিউটি, সেই এক্সাইজ ডিউটি কমানোর কথা কেন্দ্রের, এবং যথারীতি অধীর চৌধুরীকে কংগ্রেস নেতা এবং তার পাশাপাশি লোকসভার নেতা অধীর চৌধুরী কিন্তু সরাসরি বললেন যে কেন্দ্র একের পর এক যেভাবে এক্সাইজ ডিউটিকে সমান রেখেছে, দাম কমায়নি, এক্সাইজ ডিউটি কমায়নি, সুতরাং কেন্দ্রের ওপর দায়টা বর্তায়। যদিও বাংলা নিয়ে ময়ূক, আমরা যেটা দেখলাম যখন প্রধানমন্ত্রী বললেন, সেক্ষেত্রে কিন্তু একথাও তিনি বলেছেন যে 6 মাসে বেশ কিছু রাজস্ব বাড়িয়েছে জ্বালানিতে, এবং সেই জায়গা থেকে তিনি এটাও বললেন যে এটা রাজনীতি করার সময় নয়, কেন্দ্র রাজ্য সমন্বয়ের সময় এসেছে, সেই বার্তাই দিলেন তিনি এই 7 রাজ্যকে। একদমই তাই, এবং তার পাশাপাশি যে কথাটা বারবার অধীরবাবুও বললেন, এবং আমরা চেষ্টা করব তৃণমূল এবং বিজেপির তরফ থেকেও প্রতিক্রিয়া নেওয়ার। অধীরবাবু বারবার যে কথাটা বলছেন তা হলো এক্সাইজ ডিউটি, কিন্তু এক্সাইজ ডিউটির পাশাপাশি অধীর চৌধুরী যে কথাটা বললেন, এবং এটা বাস্তব, যে ভ্যাটগুলো কিন্তু রাজ্যের আওতায় পড়ে। কেন্দ্র যখন তেলের দাম কমাচ্ছে, তখন রাজ্যগুলো কেন ভ্যাট কমাচ্ছে না, সেই নিয়ে কিন্তু বারবার এর আগেও বিজেপির যারা নেতা রয়েছেন তারা বক্তব্য রেখেছেন, তারা প্রশ্ন করেছেন, এবং আজকে প্রধানমন্ত্রীর এই জ্বালানির তোপ দেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 7টা রাজ্যের বিরুদ্ধে, 7টা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। তাদের কিন্তু স্পষ্টভাবে তিনি জিজ্ঞেস করেছেন যে কেন রাজ্যের হাতে পাওয়ার থাকা সত্ত্বেও, ক্ষমতা থাকা সত্ত্বেও এই রাজ্যগুলো জ্বালানির দাম অন্তত 50 পয়সা হলেও কমায়নি। এইটা কিন্তু বড় প্রশ্ন, কারণ কি এর আগেও আমরা দেখেছি 50 পয়সা না 10 পয়সাও এই রাজ্যগুলো নিজেদের ভ্যাট, যে রাজ্যের ভ্যাট আছে সেই ভ্যাট থেকে কিন্তু কমায়নি। সুতরাং এখানে প্রশ্ন থেকেই যায় যে রাজ্যের একটা ফেডারেল স্ট্রাকচারে, যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোতে রাজ্য এবং কেন্দ্রের সমন্বয়টা কতটা জরুরি, এবং এই ক্ষেত্রে দাঁড়িয়েও রাজ্যগুলো যখন নিজেদের শাসক দলে যারা রয়েছে তারা যখন মোদী বিরোধিতা বা বিজেপি বিরোধিতা করবার সময় রাস্তায় নামছে, তেলের জন্য রাস্তায় নামছে, তেলের দামের প্রতিবাদ করে রাস্তায় নামছে, তখন কি তাদেরও এই কথাটা রাজ্যের সরকারে যারা আছে তাদের বিরুদ্ধে, ছাত্র সংগঠন বা যুব সংগঠন যারাই পেট্রোল ডিজেলের বিরুদ্ধে আন্দোলন করছে, তাদের কি এই প্রশ্নটা ওঠানোর দরকার নয়? এটাই কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন। ময়ূক, এরই পাশাপাশি আমরা যেটা দেখলাম, রাজ্যগুলি কর ছাড় না দিয়ে উল্টে মুনাফা করেছে এই 6 মাস রাজস্ব বাড়িয়ে দিয়ে। একথা যখন বললেন, তখন সরাসরি একটা বার্তা পৌঁছে গেল নাকি এই 7 রাজ্যের কাছে, যারা বারবার কেন্দ্রের বিরোধিতা করেন জ্বালানি মূল্যবৃদ্ধি নিয়ে? একদমই তাই, এবং আমরা বারবার চেষ্টা করছি যে একের পর এক যারা তৃণমূল নেতা রয়েছেন, মদন মিত্রকে আমরা দেখেছি ঘোড়ায় চড়ে মদন মিত্র কার্যত এই প্রতিবাদটা করেছিলেন, এবং যারা ছাত্র নেতা যারা বারবার রাস্তায় নেমেছেন ডিজেল এবং পেট্রোলের দাম বৃদ্ধির বিরুদ্ধে, তাদেরকে আমরা টেলিফোনে ধরার চেষ্টা করব, এবং আজকে প্রধানমন্ত্রী যে কথাটা বলেছেন তার প্রতিক্রিয়া, তারা কি বলেন সেইটাও আমরা এই মুহূর্তে নেওয়ার চেষ্টা করব। কিন্তু অবশ্যই রাজ্য এবং কেন্দ্রের এই যে দ্বন্দ্ব, এটা কিন্তু একটা নতুন দিকে চলে গেল, এবং শুধুমাত্র বাংলা নয়, 7টা রাজ্যকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই জ্বালানি নিয়ে তোপ দেখেছেন, সেই নিয়ে তাদের কি বক্তব্য সেটাও আমরা জানবো। ময়ূক, সেই সঙ্গে আমরা যেটা দেখলাম যে এর আগে যখন সংসদে পর্যন্ত আমরা দেখেছি যে সংসদেও যারা তৃণমূলের সাংসদ, এ রাজ্যের প্রসঙ্গ যেহেতু এসেছে, তারা সাইকেল চালিয়ে গিয়েছেন। এই ছবিটাও আমাদের কাছে উঠে এসেছে একই রকমভাবে, বিভিন্ন জেলায় সেই একই রকমভাবে ছবি দেখেছিলাম আমরা কেন্দ্রের বিরোধিতা করে। 7 রাজ্যের মধ্যে রয়েছে বাংলার নামও। ইতিমধ্যেই 7টি রাজ্যের কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বলেছেন, যেখানে রয়েছে মহারাষ্ট্র, অন্ধ্র, ঝাড়খণ্ড, তেলেঙ্গানা সহ অন্যান্য বেশ কিছু রাজ্য, এবং অবশ্যই রয়েছে বাংলার নামও, যেখানে বলেছেন তিনি যে কেন কেন্দ্র রাজ্য সমন্বয় সাধন করে এই মুহূর্তে রাজনীতিকে দূরে সরিয়ে রেখে জ্বালানিতে কিছুটা হলেও কর ছাড় দিচ্ছে না রাজ্যগুলো, যাতে করে রাজ্যবাসী কিছুটা স্বস্তিতে থাকে, এবং সেক্ষেত্রে রাজ্যগুলো কর ছাড় না দিয়ে মুনাফা করেছে, এমনই অভিযোগ সরাসরি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।